শেক্সপিয়ার কিন্তু কোনোদিনই ইউনিভার্সিটি যায়নি। কিন্তু মজার বিষয় কি, এখন যারা ইউনিভার্সিটি যায় ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করে, তারা শেক্সপিয়ারকে না পড়লে তাদের ইউনিভার্সিটি কমপ্লিটই হবে না। তো শেক্সপিয়ার হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি নিজে তো ইউনিভার্সিটি যায়নি, কিন্তু যারাই ইংলিশ অনার্স নিয়ে পড়ে ইউনিভার্সিটি যায় তাদেরকে শেক্সপিয়ার পড়তেই হয়। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম যেটা হয়েছিল সেটা হচ্ছে 23 এপ্রিল 1564 সালে। এই 23 এপ্রিল 1564 সালটা যদি আমরা বিস্তারিতভাবে জানতে চাই, তাহলে ইংরেজি সাহিত্যের যে সময়কালটা এলিজাবেথান পিরিয়ড নামে পরিচিত, সেই সময়কে বোঝানো হয়। এলিজাবেথান পিরিয়ড তোমরা নিশ্চয়ই জানো, 1558 থেকে 1603 পর্যন্ত যে সময়কালটা, সেটাকে আমরা এলিজাবেথান পিরিয়ড বলে থাকি। তো এই সময় উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিল এবং তার যে বিশেষ অবদান লিটারেচারে সেটা রেখেছিল। এই উইলিয়াম শেক্সপিয়ারের ব্যাপটাইজড 26 এপ্রিল। ব্যাপটাইজ মানে হচ্ছে যে খ্রিশ্চানিটি তাদের যে একটা রিলিজিয়াস এনরোলমেন্ট, বা আমাদের যেমন বার্থ সার্টিফিকেটে নাম এনরোল হয় সেই জিনিসটা, তো সেটা হয়েছিল তার 26 এপ্রিল। এবং যেখানে হয়েছিল সেই জায়গাটা হচ্ছে দ্য হোলি ট্রিনিটি চার্চ। ঠিক আছে। তার মা বাবার কথা যদি আমি বলি শেক্সপিয়ারের, তো জন শেক্সপিয়ার ছিল তার বাবা, মেরি আর্ডেন ছিল তার মা। শেক্সপিয়ারের জন্ম হয় স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, ওয়ারউইকশায়ার, ইংল্যান্ড। আপন অ্যাভন এই জায়গাটা, যেটা নামটা, এটার মধ্যে অ্যাভন হচ্ছে একটা নদী এবং সেই নদীর প্রান্তেই একটা হচ্ছে সিটি বা শহর স্ট্র্যাটফোর্ড, সেখানে জন্মগ্রহণ হয়েছিল শেক্সপিয়ারের, যেটা ওয়ারউইকশায়ার ডিস্ট্রিক্ট, ইংল্যান্ডে অবস্থিত। তার বাবার যে অকুপেশন ছিল, সেই অকুপেশনটা ছিল গ্লোব মেকার, মানে সে লেদার ওয়ার্কার ছিল, গ্লোব মেকিং করতো। সেই সময় একটা খুব ভালো ব্যবসা ছিল এই গ্লোব মেকার, কারণ অনেকেই গ্লোব সেই সময় পড়তো তো থাকতো। সেই জায়গাটার নাম হেনলি স্ট্রিট ছিল, কিন্তু পরবর্তীকালে সেটাকে শেক্সপিয়ার বার্থ প্লেস নামে জানা যায়। এই উইলিয়াম শেক্সপিয়ার প্রথমে যে স্কুল তার কমপ্লিট করেছিল সেটা ছিল গ্রামার স্কুল, লোকাল গ্রামার স্কুল, যেখানে সে ল্যাটিন শিখেছিল, মিথোলজি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি এবং গ্রামার, রেটোরিক, এইসব কিছু হালকা গ্রিক সম্পর্কেও সে নলেজ এখান থেকে পেয়েছিল। শেক্সপিয়ার কিন্তু কোনোদিনই ইউনিভার্সিটি যায়নি। কিন্তু মজার বিষয় কি, এখন যারা ইউনিভার্সিটি যায় ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করে, তারা শেক্সপিয়ারকে না পড়লে তাদের ইউনিভার্সিটি কমপ্লিটই হবে না। তো শেক্সপিয়ার হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি নিজে তো ইউনিভার্সিটি যায়নি, কিন্তু যারাই ইংলিশ অনার্স নিয়ে পড়ে ইউনিভার্সিটি যায় তাদেরকে শেক্সপিয়ার পড়তেই হয়। আর যে জুডিদের যে টুইন্স, শেক্সপিয়ারের এক ছেলে এক মেয়ে, তো এদের যেটা নাম, সে নামকরণটা অ্যাজিউম করা হয় যে শেক্সপিয়ার খুব সম্ভবত এই দুজনের নাম তার এক বন্ধু এবং তার ওয়াইফের নাম থেকে দিয়েছে। তার ফ্রেন্ড যে ছিল শেক্সপিয়ারের, সেই বন্ধুর নাম ছিল একজনের হ্যামনেট স্যাডলার, আরেকজনের নাম ছিল, তার ওয়াইফের নাম ছিল জুডিথ। তো সেইখান থেকেই হ্যামনেট আর এই জুডিথ নামটা নেওয়া হয়েছে বলে মনে করা হয়। এবং 1596 সালে তার যে ছেলে এই হ্যামনেট, সে কিন্তু মারা যায়। তারপরে আর শেক্সপিয়ারের কোনো ছেলে বা মেয়ে হয়নি। 1592 থেকে 1594, 1592 থেকে 1594 এই সময় একটা ভয়ঙ্কর রকমের প্লেগ লন্ডন থিয়েটারে ছড়িয়ে পড়েছিল। শেক্সপিয়ার লন্ডনে চলে গিয়েছিল এবং লন্ডনে যাওয়ার পরে সেখানে থিয়েটারে কাজ করতে শুরু করে। যেহেতু তার ফিনান্সিয়াল প্রবলেম ছিল, তার ফ্যামিলির ফিনান্সিয়াল প্রবলেম ছিল, সেই জন্য শেক্সপিয়ারকে কাজ করতে শুরু হয়েছিল।
সে ছোটোখাটো কাজ করতো থিয়েটারে। ছোটোখাটো কাজ বলতে বিভিন্ন রকমের হেল্প, অ্যাসিস্ট্যান্ট এইসবের কাজ করতো এবং ধীরে ধীরে তারপরে সেখানে কিন্তু কিছু অ্যাক্টিংয়ের কাজও পেয়েছিল, অভিনয় করার কাজও পেয়েছিল শেক্সপিয়ার। তো 1592-1594 এই যে সালটা, এই সময় একটা মর্মান্তিক রকমের, ভয়ঙ্কর রকমের প্লেগ চলছিল। সেই সময় কিন্তু এই থিয়েটার বন্ধ করতে হয়েছিল। লন্ডনে যে থিয়েটার ছিল সেই থিয়েটার বন্ধ করতে হয়েছিল। এরপরে যে থিয়েটার বন্ধ হয়ে গেল, তাহলে শেক্সপিয়ার যাবে কোথায়, কাজ করবে কোথায়? তো সেই সময়টা শেক্সপিয়ার কিন্তু ইউটিলাইজ করেছিল। এই 2 বছর বা এই সময়টাতে, যে সময়টাই প্লেগ চলছিল, সেই সময়টাই শেক্সপিয়ার কিন্তু তার লেখা শুরু করে দিয়েছিল। যে লেখাটা শুরু করেছিল সেগুলো তার পোয়েম ছিল এবং এটা জানা যায় যে এই লেখাগুলো পরবর্তীকালে 1609 সালে সেটা পাবলিশ হয়। রাইটার বা প্লে রাইট, সেই প্লে রাইট নিজের যে প্লে, সেই নাটক লিখে পড়ে তাদেরকে হ্যান্ড ওভার করতো এবং সেখানে সেই থিয়েটারে সেই প্লেটাকে দেখানো হতো। এবার এমন কিছু প্লে থাকতো যেগুলো খুব ফেমাস হয়ে যেত এবং সেগুলো কন্টিনিউয়াসলি মাসের পর মাস চলতেই থাকতো, দিনের পর দিন চলতেই থাকতো। এই সময় প্রথম যে থিয়েটার, সেই থিয়েটারটা ছিল দ্য থিয়েটার, যেটা 1574 সালে প্রথম স্থাপিত হয়েছিল ইংল্যান্ডে। প্রথম থিয়েটার যদি বলা হয় তাহলে দ্য থিয়েটার। যদিও সেটা খুব একটা সাকসেস হয়নি, পরবর্তীকালে আরও অনেক থিয়েটারের পরিচয় আমরা পেয়েছি, গ্লোব থিয়েটার, সোয়ান থিয়েটার এবং তারপরে ব্ল্যাক ফ্রায়ার যে থিয়েটার সেটা আমরা দেখতে পাচ্ছি। ফাইনালি ব্ল্যাক ফ্রায়ার থিয়েটারে কি হচ্ছে, রুফ সিস্টেম আসছে। তার আগের যে থিয়েটারগুলো ছিল সেগুলো ওপেন থিয়েটার ছিল, মানে একটা স্টেজে পারফর্ম হচ্ছে এবং পুরো যে যেখানে থিয়েটারটা সেটা পুরো ওপেন, ঠিক আছে, ওপেন স্কাই, সেই তার নিচে কিন্তু থিয়েটারগুলো পারফর্ম করা হতো, এবং এই যে আমাদের ব্ল্যাক ফ্রায়ার থিয়েটার, যে থিয়েটারটা খুব সম্ভবত প্রথম থিয়েটার যেটা ইনডোর থিয়েটার হিসেবে পরিচিত। 1599 সালে জুলিয়াস সিজারকে পারফর্ম করা হয়েছিল দ্য গ্লোব থিয়েটারে, ঠিক আছে। জুলিয়াস সিজার যে নাটকটা, যে প্লেটা, সেটা কিন্তু 1599 সালে পারফর্ম করা হয়েছিল। এর মধ্যেই তার ক্রিটিসাইজ শুরু হয়ে গিয়েছিল। কীরকম ক্রিটিসাইজ শুরু হয়েছিল না, বাকি যারা ছিল সেই সময়কার বলা যায়, যারা ইউনিভার্সিটি উইটস নামে কিছু রাইটার্স বা কিছু পার্সন ছিল, সেই পার্সনগুলো তারা কিন্তু ক্রিটিসাইজ করতে স্টার্ট করে দেয়। যার মধ্যে অন্যতম একজন ক্রিটিক যে ছিল, যে ইউনিভার্সিটি উইট ছিল, তার নাম হচ্ছে রবার্ট গ্রিন। সে অ্যাটাক করে শেক্সপিয়ারের যে ওয়ার্ক, সেই ওয়ার্কের উপরে একটা প্যাম্পলেটে সে লিখেছিল, যেটা রোস্ট করা আমরা বলি, সেই প্যাম্পলেটের উপরে লিখেছিল এবং সেই প্যাম্পলেটটার নাম হচ্ছে দ্য গ্রোটস ওর্থ অফ উইট, 1592 সালে। সেখানে তিনি লিখেছিলেন, কি লিখেছিলেন, দেয়ার ইজ অ্যান আপস্টার্ট ক্রো beautified with our feathers, that with his tiger's heart wrapped in a player's hide, suppose he is as well as able to bombast out a blank verse as the best of you, and being an absolute Janus factotum, jack of all trades, is in his own conceit the only sick saint in the country. তো এটা মানে হচ্ছে, বা এটা বলতে চাইছে যে রবার্ট গ্রিন, যে শেক্সপিয়ার হচ্ছে একটা কাক, আপস্টার্ট ক্রো, এবং সে নিজেকে কি করছে, বিউটিফাইড করছে আমাদের ফিদার দিয়ে। মানে আমরা একটা গল্প শুনেছি যে একটা কাক, যে ময়ূরের মতো তার ইচ্ছে হবার, এবং সে তখন কি করে, ময়ূরের যে পালক, ময়ূরের যে বিউটিফুল লুক, সেই লুকটা নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করেছিল। সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে এবং তাকে টাইগার্স হার্ট র্যাপড ইন আ প্লেয়ার্স হাইড, এটা বলেও তাকে অ্যাটাক করা হয়েছে। এবং হি ইজ অ্যাজ ওয়েল অ্যাবল টু বম্বাস্ট আউট আ ব্ল্যাঙ্ক ভার্স অ্যাজ দ্য বেস্ট অফ ইউ, মানে বলছে যে আমরা যেরকমটা ব্ল্যাঙ্ক ভার্স লিখছি, রবার্ট গ্রিন বলছে, তারা ইউনিভার্সিটি উইটসের দের হয়ে বলছে যে আমরা যেরকম ব্ল্যাঙ্ক ভার্স লিখি, শেক্সপিয়ার ভাবছে যে আমাদের থেকেও সে ভালো কিছু লিখছে, যদিও সেটা কিন্তু একদমই কি ভালো হয়নি। ওকে, তো এই ধরনের মন্তব্য, এই ধরনের ক্রিটিসাইজ রবার্ট গ্রিন
করেছিল, যেটা রেফারেন্স কিন্তু নিয়েছিল হেনরি সিক্স পার্ট 3, যেখানে সেক্স সিন বলে যে ওয়ার্ডটা আছে সেটা হেনরি সিক্স পার্ট 3 থেকে নেওয়া হয়েছে। এবং ক্রিটিসাইজ শেক্সপিয়ারের এগেনস্ট বা শেক্সপিয়ারকে নিয়ে করা হচ্ছে, সেগুলো কিন্তু ইউনিভার্সিটি উইটস তারা করছিল। এবং ইউনিভার্সিটি উইটস যদি বলি কারা ইউনিভার্সিটি উইটস, তো তার মধ্যে আমরা দেখব যে রবার্ট গ্রিন তিনি আছেন, ক্রিস্টোফার মার্লো, নেশে এবং পেল, কিড, লিলি আর লজ বলে যে পার্সন আছে, তারা কিন্তু এখানে ইউনিভার্সিটি উইটস নামে পরিচিত। এই ইউনিভার্সিটি উইটস নিয়ে আমরা পরবর্তীকালে আরও আলোচনা করব। মেম্বার ছিলেন, তিনি একটা মেম্বার ছিলেন কোথায় না, মারভেট ট্র্যাভার্ন বলে একটা জায়গা, সেই জায়গার একটা মেম্বার ছিল, সেই ক্লাবের মেম্বার ছিল, যেখানে কয়েকজন তারা বসে আড্ডা দিত। ওকে, সে মারা যায়, সেই সালটা ছিল 1616 এই ইয়ারে শেক্সপিয়ার মারা যান 23 এপ্রিল, এবং তাকে হেলি ট্রিনিটি চার্চ ইন স্ট্র্যাফোর্ড সেখানে কবরস্থ করা হয়। এবং তার যে টমস্টোন, সেই টমস্টোনে একটা এপিটাফ লেখা হয়। এপিটাফ মানে যেটা হচ্ছে আফটার ডেথ কিছু সেই তার টমস্টোনে খোদাই করা হয়, সেটাকে আমরা এপিটাফ বলে থাকি। তো এই এপিটাফটাতে কি লেখা ছিল, তার মৃত্যুর পরে তার যে টমস্টোন, সেখানে লেখা ছিল গুড ফ্রেন্ড ফর জেসাস, সেক ফর বিয়ার, টু ডিগ দ্য ডাস্ট ইনক্লোজড হেয়ার, blessed be the man that spares this stone, and crushed he be that moves my bones. তো সেখানে লেখা ছিল যে সে হচ্ছে জেসাসের একজন খুব ভালো বন্ধু, যে এই জায়গাটা ছেড়ে দেবে। এখানে টু ডিগ দ্য ডাস্ট ইনক্লোজড হেয়ার, এখানে কোনো খোদাই কিছু করবে না, মানে তার যে টমস্টোন তাকে যেখানে কবরস্থ করা হয়েছিল সেই জায়গাটার কথা বলছে। ব্লেসড বি দ্য ম্যান দ্যাট স্পেয়ার্স দিস স্টোনস, যে ছেড়ে দেবে এই স্টোনটা বা এই টমস্টোনটা, কিছু করবে না, তাকে কিন্তু ভগবান তার মঙ্গল করবে, ব্লেস করবে। অ্যান্ড ক্রাস্ট বি হি দ্যাট মুভস মাই বোনস, আর যদি কেউ আমার এই টমস্টোন ছোঁয়ার চেষ্টা করে, আমাকে এখান থেকে সরানোর চেষ্টা করে, তাহলে কিন্তু তার অভিশাপ লাগবে, তার কার্স লাগবে। তো এই ছিল জীবন এবং তার কিছু ঘটনা রিলেটেড শেক্সপিয়ার। পরবর্তী ভিডিওতে আমরা শেক্সপিয়ারের সনেট সম্পর্কে, শেক্সপিয়ারের প্লেজ সম্পর্কে, পোয়েম সম্পর্কে আমরা